আপনি জানেন কি রাখাইন রাজ্য একসময় স্বাধীন রাজ্য ছিল? ১৬ ও ১৭ দশকে রাখাইন রাজ্য মোগল সাম্রাজ্য আমলে স্বাধীন রাজ্য হিসেবেই পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৪৮ সালে মায়ানমার বা বার্মা স্বাধীন হওয়ার পরে রাখাইন রাজ্য মিয়ানমারের প্রদেশ হিসেবে নিয়ে নেয়। কিন্তু সেই সময় থেকেই রাখাইন রাজ্যের রোহিঙ্গারা এবং অন্যান্য জনগণ মেনে নিতে পারেনি। তারা সেই থেকেই নিজেদের স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করার চেষ্টা করে। কিন্তু মায়ানমারের সামরিক শক্তির কারণে বলে উঠতে পারেনি। তবে বর্তমানে মায়ানমার আলাদা রাজ্য হিসেবে প্রকাশ করার জন্য আরাকান আর্মির সাথে মায়ানমার সেনাবাহিনীর সাথে যুদ্ধ হচ্ছে। কিন্তু এই যুদ্ধের অস্থিরতার কারণেই মায়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে এবং হাজারে হাজারে নয়, লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। ২০১৭ সালে আরাকান আর্মি এবং মায়ানমার সেনাবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধে এই লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যার দায়ভার এবং বহন বাংলাদেশকে করতে হচ্ছে। বাংলাদেশ এই কতদিন পর্যন্ত তাদেরকে বহন করবে? বাংলাদেশ একটি ছোট দেশ এবং উন্নয়নশীল দেশ। আর্থিক অবস্থাও উন্নয়নশীল এবং সীমাবদ্ধতা থাকার কারণে তাদেরকে কতদিন এভাবে আঁকড়ে ধরা যায়? তাদেরকে অবশ্যই তার নিজ বাড়িতে ফিরতে হবে। বাংলাদেশ সরকার যখন ভারত, চীনের কাছে এই নিয়ে হাজির হলো, তারা কি দায়িত্ব পালন করলো? ভারত সরাসরি মায়ানমারের পক্ষ গ্রহণ করলো। বাংলাদেশ যখন ভারতের কাছে গেল, এত রোহিঙ্গা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। তখন ভারত বাংলাদেশের কি সাহায্য করেছিল? উল্টো মায়ানমারের পক্ষ নিয়েছিল। এখন বাধ্য হয়ে বাংলাদেশ আমেরিকার কাছে গেছে। আমেরিকা এই সুযোগে মায়ানমারে রাখাইন রাজ্যে যদি সেনাবাহিনী নিযুক্ত করে অথবা ঘাঁটি করে, তাহলে এর দায় দায়িত্ব কার? বাংলাদেশ? ভারত? বাংলাদেশ যখন ভারতের কাছে মায়ানমারে এই সমস্যা নিয়ে গিয়েছিল, ভারত কি বাংলাদেশকে সমস্যা সমাধানের কোনো পক্ষ নিয়েছিল? কেন এখন বাংলাদেশ আমেরিকার কাছে গিয়েছিল? আর বাংলাদেশ যদি মায়ানমার রাখাইন রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমেরিকার সেনা ঘাঁটি বা নৌঘাঁটি প্রদান করে, এর জন্য কে দায়ী? বাংলাদেশ না ভারত? বাংলাদেশ তো চেষ্টা করেছিল সমস্যার সমাধান করার জন্য। ভারত কি করেছিল? চীন কি করেছিল? এখানে তো ভারত আর চীনই দায়ী। কিছুদিন পূর্বে বাংলাদেশে আমেরিকার সেনাবাহিনী যৌথ মহড়া চালিয়েছিল। এতে ভারত এবং মায়ানমারের রাজনৈতিক বিশ্লেষকদের অনুসারে আমেরিকা ভবিষ্যতে বাংলাদেশের মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশে নৌ ঘাঁটি বা সামরিক ঘাঁটি করার ইচ্ছা পোষণ করছে বলে প্রকাশ করছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমেরিকা ঘাঁটি করে, কাদের জন্য করে? ভারত এবং চীনের জন্যই এই ঘাঁটি তৈরি করবে, বাংলাদেশের জন্য নয়। এর জন্য ভারত ও চীনই দায়ী থাকবে। কারণ
বাংলাদেশ ভারত ও চীনের কাছে বারবার এই সমস্যা নিয়ে যাওয়া সত্ত্বেও তারা কোনো সমাধান করে নাই। আমেরিকা এখন বলছে মায়ানমারের রাখাইন রাজ্য বাংলাদেশে। কেন বলছে? আমেরিকার একজন উপদেষ্টা বলছে রাখাইনকে বাংলাদেশের অংশ হিসেবে গণ্য করে দিয়ে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে। সেই সাথে আমেরিকার কিছু শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের কিছু অংশে পর্যবেক্ষণ এবং অবস্থান করবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যকে, এই প্রস্তাবকে সায় দিয়েছে। এখন যদি বাংলাদেশ মায়ানমারের এই অংশ নিয়ে একটি রাজ্য তৈরি করে তাহলে কি দোষ? বাংলাদেশের কি হয় দোষ? বাংলাদেশ তো প্রথমে চেয়েছিল শান্তি বজায় রাখার জন্য, কিন্তু ভারতের কারণে পারে নাই। এখন আমেরিকা বাংলাদেশের সমর্থন নিয়ে মায়ানমারের ওই অংশে যদি ভবিষ্যতে কোনো ঘাঁটি তৈরি করে, তার জন্য লাভ ক্ষতি কার বেশি? বাংলাদেশে কি লাভ না ক্ষতি? ভারতের লাভ না ক্ষতি? না মিয়ানমারের লাভ না ক্ষতি? বাংলাদেশের চেয়ে সবচেয়ে ক্ষতি হবে ভারত এবং চীন, মায়ানমার। মায়ানমারের একটি অংশ ছুটে যাবে, যা অপূরণীয় ক্ষতি। এখনো সময় আছে মায়ানমারের এই সমস্যার সমাধান করার জন্য। অবশ্যই বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। খাল কেটে কুমির আনার আগেই এই সমস্যার সমাধান করতে হবে। তা না হলে এই অঞ্চলে বিশাল অরাজকতার সৃষ্টি হবে এবং আমেরিকা এই সুযোগে ঢুকে পড়বে, যা এই অঞ্চলের যে ক্ষতি অনেক হয়ে যাবে। তাই রাজনৈতিক বিশ্লেষক যারা ভারতে আছেন, তারা বাংলাদেশের ক্ষতি না করে, বাংলাদেশের বদনাম না করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় বাংলাদেশের সাথে একত্রিত হয়ে, তাই নিয়ে কথা বলুন। অন্যথায় এর ফল আপনাদেরও পেতে হবে।